রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার কল্যাণী বিধানসভার আলাইপুরে অনুষ্ঠিত পরিবর্তন সংকল্প জনসভা থেকে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব। আলাইপুরে যে স্কুল মাঠে আয়োজন করা হয় তা কানায় কানায় ভরে ওঠে সাধারণ মানুষের উপস্থিতিতে। সবার বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ওপার বাংলায় হারমোনিয়াম ভাঙা হচ্ছে আর এপার বাংলায় সঙ্গীত শিল্পীদের উপর অত্যাচার নেমে এসেছে। পাশাপাশি তিনি দাবি করেন, সনাতনীরা জাগলে কি হতে পারে তা আজ কলকাতার মানুষ দেখেছে। হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় এদিনই রানাঘাট মহকুমা আদালতের সাজা ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি শাসক দলকে কটাক্ষ করেন। সভা থেকে মিঠুন চক্রবর্তী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, 26-এ পরিবর্তন নিশ্চিত, সনাতনীরা জেগে উঠেছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই জনসভা নতুন করে আলোড়ন ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাঁসখালির যে নির্যাতিতা মেয়েটি মারা গেছিল গণধর্ষণের পর, মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার ছিল। আজকে সেই মামলায় বিচারক 9 জনকেই সাজা দিল, 3 জনকে যাবজ্জীবন। মানে যখন সাজা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন সব মিথ্যা ছিল, সত্য তো বেরিয়ে গেছে এখন, আর সত্যর সামনে সবাই হেরে যায়। কিন্তু বারবার এই ধরনের ঘটনা এবং এই যে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। আমি সেটাই বলছি কে এ রাজ্যে কিছু নেই এখন, আর ভয় ধরে গেছে এখন। কেটে আমি বাংলাদেশে বলছি না, বাংলাতে বলছি, ভয় ধরতে আরম্ভ করেছে। কেন আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালির তো চলে যাবে। যারা হিন্দু, বাঙালি নয় নন বাঙালি, তাদেরও বলছি যে সবাই একসাথে হন। যে পার্টিতে আছেন, যে পার্টিতে হিন্দুরা আছে, তারা সবাই বেরিয়ে আসবেন, একসাথে লড়ুন। এই সরকারের পতন হতেই হবে, তা নাহলে এই কমবে না, এই বেড়েই চলবে। আপনি গোটা বিশ্ব ঘুরেছেন, আপনি নিজে একজন সেলিব্রিটি। মেসিকে নিয়ে যা হলো কলকাতায়, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি কলকাতা না, এটা পুরো রাজ্যেই কোথাও না কোথাও কিছু হয়েই চলেছে। এই রাজ্য সে রাজ্য নয়, সে বাংলা নয়। যে বাংলা আমরা দেখে আসছি সে বাংলা নয়। এটা প্রত্যেক দিন, এভরিডে, অলমোস্ট এভরিডে সামথিং অর দি আদার হ্যাপনিং, যেটা নেওয়া যাচ্ছে না। মেসির মতন একজন ইন্টারন্যাশনাল ফিগার, মানে কার্যত এখান থেকে ফিরে চলে যেতে হলো, কলকাতার মুখ পুড়লো, বাংলার মুখ। মানে এর থেকে বড় আর লজ্জার কি হতে পারে? আর বাকি দেখুন, দুটো স্টেটেও তো হলো, ওটাও তো দেখলেন আর এখানেও দেখলেন। এর থেকে বড় আর লজ্জা কি হতে পারে? মন্ত্রীদের নামে বারবার হিন্দু ছেলেকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর আজকে হিন্দুরা বাংলাদেশ হাই কমিশনের বাইরে আন্দোলন করলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে মারলো, রক্তাক্ত করলো। আপনার কলকাতা আজকে রক্তে ভিজলো। দেখুন, একটা সম্প্রদায়কে উনি কোনোভাবেই দুঃখ দিতে চান না, পরিষ্কার। আমরা আবার বলছি, বিজেপি কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়, ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয়। কিন্তু যারা ভারতের বিরুদ্ধে, তাদের কথা বলছি, তাদের বিরুদ্ধে উনি কিছু বলতে রাজি নয়, উনি তাদের দুঃখ দিতে রাজি নয়। কিন্তু বাঙালি মরে যাক, বাংলা জ্বলে যাক, আমরা জ্বলে যাই, উনি খুব খুশি। তাই যদি খুশি হন, এবার এই খুশিটাকে আমরা দুঃখতে বদলে দেবো। এই যে সেটাই তো বললাম, এটা কি বাংলাদেশ? ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে মেয়েটাকে বলতে দিচ্ছে না। ইটস অলমোস্ট বিকামিং দ্য সেম। কিন্তু এটা আমি বলতে পারি আমার হয়ে, আমার গায়ের শরীরে এক বিন্দু রক্ত থাকলে হতে দেবো না। এই বাংলাদেশ হবে না। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর
9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।